আমরা সবাই চার্ট অ্যানালাইসিস করে মার্কেট থেকে প্রফিট গেইন করতে চাই, আর এটা করার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো টাইম, নট চার্ট। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেক কিছু শিখে থাকতে পারেন, বাট আপনি যদি টাইমকে ইউজ করতে না জানেন তাহলে আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসই কাজে আসবে না। এই জন্যই দেখবেন 90% ট্রেডার এত কিছু শেখার পরও প্রফিটেবল হয় না। ওয়াই? বিকজ 90% ট্রেডার টাইম নিয়ে স্টাডি করে না। তাই আপনি যদি 10% প্রফিটেবল ট্রেডারদের মধ্যে থাকতে চান তাহলে আপনার জানতেই হবে টাইম কি। লেট মি এক্সপ্লেইন। ট্রেডিংয়ে টাইম কিভাবে কাজ করে এটা বোঝানোর সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে একটা গ্রাফ। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা গ্রাফ ড্র করেছি। এইটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে কেন ট্রেডিং এ টাইম ইম্পোর্টেন্ট আর টাইম কিভাবে কাজ করে। তো আমরা কম বেশি সবাই জানি একটা গ্রাফ কিভাবে কাজ করে। গ্রাফ কাজ করার জন্য সবসময় ২ টা ভ্যালু, মিনিমাম ২ টা ভ্যালু দরকার হয়। তারপর গিয়ে আপনি একটা গ্রাফ ড্র করতে পারবেন। যেমন এখানে এক্স ভ্যালু আছে আর ওয়াই ভ্যালু আছে। এই ২ টা মিলেই এই গ্রাফটা রেডি হয়েছে আর গ্রাফটা উঠানামা এখানে করেছে। তো এই এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালুর উপর ডিপেন্ড করে যেভাবে গ্রাফটা উঠানামা করেছে, ট্রেডিংও সেম। ট্রেডিংও ২ টা ভ্যালুর উপর ডিপেন্ড করে উঠানামা করে থাকে। একটা ভ্যালু আমরা সবাই জানি সেটা হচ্ছে প্রাইস, আর আমরা সবাই দেখে থাকি প্রাইস উঠানামা করে, কোত্থেকে করে, কিভাবে করে। এইটার উপরেই আমরা সবচেয়ে বেশি ফোকাস করে থাকি। যে জিনিসটার উপর আমরা ফোকাস করি না সেটা হচ্ছে টাইম, আর টাইমটা থাকে নিচে এখানে। তো আপনি গ্রাফ যেমন ২ টা ভ্যালুর উপর ডিপেন্ড করে উঠানামা করে, ট্রেডিং চার্টও এই ২ টা ভ্যালুর উপর ডিপেন্ড করে উঠানামা করে। তো আপনি যদি শুধু প্রাইসে ফোকাস করেন তাহলে আপনি ট্রেডিং এর জাস্ট 50% জিনিসের উপরই ফোকাস করছেন। আপনি যদি টাইমে ফোকাস না করেন তাহলে আদার 50% আপনি কমপ্লিটলি মিস করছেন। তো এই ইম্পোর্টেন্ট জিনিসটা মিস করে আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন না। তো ট্রেডিং এ টাইমটা এইজন্য ইম্পোর্টেন্ট। টাইম অ্যান্ড প্রাইস ২ টা মিলেই প্রাইসকে উঠানামা করে। শুধু প্রাইস কখনো ট্রেডিং কোনো চার্টকে উঠানামা করাতে পারবে না। এবার আমরা একটু রিয়েল চার্ট দেখি যে টাইমের সাথে রিয়েল চার্টের সম্পর্কটা কেমন। টাইম শুনতে এটা অনেক কমপ্লেক্স মনে হতে পারে বা অনেক ডিফিকাল্ট কিছু মনে হতে পারে। বাট টু বি অনেস্ট, এটা শুনতে যত ডিফিকাল্ট এটা ইউজ করতে তত ইজি। টাইম বলতে এখানে বোঝানো হয় কিছু নির্দিষ্ট সময় যখন আপনি ট্রেড করতে চাইবেন বা এনালাইসিস করতে চাইবেন, আর কিছু নির্দিষ্ট সময় যখন আপনি ট্রেড করতে চাইবেন না বা এনালাইসিস করতে চাইবেন না। টাইমকে যদি ডিভাইড করা হয় তাহলে ২ টা ক্যাটেগরিতে ডিভাইড করা যাবে। একটা হচ্ছে টাইম অফ দ্য ডে আর একটা হচ্ছে ডে অফ দ্য উইক। ফার্স্ট ক্যাটেগরি টাইম অফ দ্য ডে বলতে বোঝানো হয় পুরা দিনে একটা নির্দিষ্ট সময় যখন চার্ট খুব ভালো কাজ করে, আবার আরেকটা নির্দিষ্ট সময় যখন চার্ট ভালো কাজ করে না। তো এটা দেখতে কেমন? আমরা একটু এখন লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই নির্দিষ্ট টাইমগুলা নিয়ে একটু স্টাডি করব। তারপর আপনারা বুঝতে পারবেন যে কেন টাইম জানাটা এত ইম্পোর্টেন্ট। এখানে আমি ফরেক্সের একটা চার্ট ওপেন করেছি যেটার নাম হচ্ছে জিবিপি ইউএসডি। তো জিবিপি ইউএসডি চার্টে আমি কিছু দিনকে নির্দিষ্ট করে এখানে ভাগ করেছি। তো এটা হচ্ছে অগাস্ট মাসের ২২ তারিখ, এটা ২৫ তারিখ, এটা ২৬ তারিখ আর এটা হচ্ছে ২৭ তারিখ। এই দিনগুলাতে আমি খেয়াল করে দেখেন ২ টা ২ টা করে বক্স ড্র করেছি। ১ম বক্সটা হচ্ছে প্রথম ১২ ঘন্টা, পরের বক্সটা হচ্ছে শেষের ১২ ঘন্টা। এটাও সেম, প্রথম ১২ ঘন্টা, পরের ১২ ঘন্টা। প্রথম ১২ ঘন্টা আর শেষের ১২ ঘন্টা। তো এটা দিয়ে আমি বুঝাতে যাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা দিনই কিন্তু প্রথম ১২ ঘন্টায় সবচেয়ে বড় মুভগুলা দিয়েছে মার্কেটে। তো এই প্রথম ১২ ঘন্টাতে দেখেন মার্কেটে যে পরিমাণ এক্সপ্যানশন হয়েছিল, যে পরিমাণ মুভ করেছে, কিন্তু শেষের ১২ ঘন্টাতে মার্কেট অত বেশি মুভ করেনি। সেম গোজ ফর দিস ডে। এটা হচ্ছে ২৫ অগাস্ট। এখানেও সেম, প্রথম ১২ ঘন্টা মার্কেট যত বড় মুভ দিয়েছে, শেষের ১২ ঘন্টা কিন্তু অত বড় মুভ দেয়নি। এখানেও সেম, আর এখানেও স্পষ্ট সেম যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা থেকে আপনারা কি বুঝতে পারলেন? এটা কি কোনো কোইন্সিডেন্স যে প্রথম ১২ ঘন্টায় মার্কেট সবচেয়ে ভালো মুভ করে আর পরের ১২ ঘন্টা তেমন বেশি মুভ করে না? না, এটা মোটেও কোইন্সিডেন্স না। এটা আসলে টাইমের ব্যাপার। তো এই কারণেই টাইমটা ইম্পোর্টেন্ট, আর টাইমটা আপনার জানা খুবই দরকার। কেন? কারণ আপনি যদি না জানেন কোন টাইমে মার্কেট সবচেয়ে বেশি মুভ করে বা সবচেয়ে ভালো সেটআপ গুলা দিয়ে থাকে, তাহলে আপনি হয়তো ভুলে দেখা যাবে এমন টাইমে ট্রেড করছেন যখন আসলে মার্কেটে কোনো সেটআপ থাকেই না বা মার্কেট তেমন বেশি মুভ করে না। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন টাইমটাতে এখানে ট্রেড করতে চান, এখন আপনি আনসার কি দিবেন? আপনি কি এই ছোট জায়গাটাতে যেখানে কোনো মার্কেটে মুভমেন্ট নাই ওখানে ট্রেড করতে চান? নাকি এই বড় জায়গাগুলাতে যেখানে মার্কেট সবচেয়ে ভালো মুভ করে থাকে ওখানে ট্রেড করতে চান? তো ডেফিনিটলি আমরা চাইবো যে জায়গায় মার্কেটে সবচেয়ে বেশি এক্সপেনশন থাকে, যে জায়গায় মার্কেটে সবচেয়ে বেশি মুভমেন্ট থাকে ওখানেই ট্রেড করতে। তো ওটা আপনি কিভাবে বের করবেন? ওটা আপনি কখনো প্রাইস দিয়ে বের করতে পারবেন না। মার্কেট কোন সময় সবচেয়ে বেশি মুভ করবে এটা আসলে সময়ের উপরেই ডিপেন্ড করে। এটা প্রাইসের উপর না। তো আমরা যদি সারাদিন প্রাইসেই ফোকাস করতে থাকি তাহলে আমরা এটা মিস করে ফেলব। আপনি যতই অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি পুল যতই স্মার্ট মানি কনসেপ্ট শেখেন না কেন, কোন কনসেপ্টই আপনার কাজে আসবে না যদি আপনি টাইম ইউজ করতে না জানেন। তো আপনার জানতে হবে কখন মার্কেট ভালো মুভমেন্ট গুলো দেয়। এখন অনেকে জানতে চাইবে যে কেন এই সময়টাতে মার্কেট ভালো মুভ করে, অন্য সময় করে না। এটার রিজন হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার ট্রেডিং টাইম। ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা ইনস্টিটিউশনাল ট্রেডার আছে, ব্যাংক আছে, ইন্টার ব্যাংক আছে, তো ওরা এই সময়গুলোতেই ট্রেড করে থাকে। তো এই সময়গুলো কোনগুলো? এই সময়গুলো হচ্ছে বাংলাদেশ টাইম দুপুর ১২টা থেকে রাতের ১২টার মধ্যেই। কেন এই সময়টাতে মার্কেট সবচেয়ে বেশি মুভ করে? কারণ এই ১২ ঘন্টার মধ্যে আপনি ২ টা সেশন পাবেন যেগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। একটা সেশনের নাম হচ্ছে লন্ডন সেশন, আর একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো লন্ডন সেশনে লন্ডনের ট্রেডার যারা আছে তারা ট্রেড করে থাকে। নিউ ইয়র্কে যারা বড় ট্রেডার আছে তারা নিউ ইয়র্ক টাইম জোনে ট্রেড করে থাকে। তাই এই ২
2 টা টাইম জোন আমাদের জানা খুবই দরকার। তো এই সময়টাতে যখন ইনস্টিটিউশনালরা ট্রেড করে তখন মার্কেটে ভলিউম বাড়ে, মার্কেটে ভলাটিলিটি বাড়ে, মার্কেটে মুভমেন্টও বেড়ে যায়। তো এই সময় আপনি মার্কেটে পার্টিসিপেট করতে চাইবেন যখন বিগ প্লেয়াররাও পার্টিসিপেট করে। আপনি এমন টাইমে পার্টিসিপেট করতে চাইবেন না যখন বিগ প্লেয়াররা করে না। যেমন এই সময়টায়। এই সময় ওরা ট্রেড করে না, এই সময় ওদের ব্যাংকিং আওয়ার ওপেন থাকে না। যেহেতু ওরা এখানে ট্রেড করে না, তাই এখানে কোনো বড় মুভমেন্টও হয় না। আর আপনিও চাইবেন না এখানে ট্রেড করতে। তো টাইম এভাবে আপনাকে হেল্প করবে বুঝতে যে কখন আপনার ট্রেড করা উচিত, আপনার কখন ট্রেড করা উচিত না। টাইম জেনে ট্রেড করার আরেকটা মেইন রিজন হচ্ছে আপনার ট্রেডিং ভুল না হওয়া। মানে কি? মানে যখন মার্কেটে বিগ প্লেয়াররা ট্রেড করে তখন আপনি দেখবেন আপনার কনসেপ্ট গুলা খুব সুন্দর করে কাজ করছে। যখন আপনি দেখবেন আপনার অর্ডার ব্লক কাজ করছে, তখন আপনি দেখবেন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ খুব ভালো করে কাজ করছে। কিন্তু যখন বিগ প্লেয়াররা এখানে পার্টিসিপেট করে না, যখন ডেড জোন থাকে, মার্কেট জাস্ট পাশাপাশি যেতে থাকে, তখন দেখবেন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলো ভালো করে কাজ করছে না। তো আপনি এমন টাইমে কেন ট্রেড করতে চাইবেন যখন আপনার অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না? তো এই কারণে টাইম জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা টাইমের ফার্স্ট ক্যাটেগরি নিয়ে ডিসকাস করতেছিলাম যেটা ছিল টাইম অফ দ্য ডে। কিছু নির্দিষ্ট সময় যখন আমরা ট্রেড করতে চাইবো আর কিছু নির্দিষ্ট সময় যখন আমরা ট্রেড করতে চাইবো না। এখন নেক্সট ক্যাটেগরিটা নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে ডে অফ দ্য উইক। তার মানে হলো কিছু নির্দিষ্ট দিন আছে যেগুলো আপনি ট্রেড করতে চাইবেন না। হ্যাঁ, ওই দিনগুলা কিভাবে আপনি বের করবেন ওইটা আমরা এখন দেখব। ডে অফ দ্য উইক বোঝার জন্য একটা ক্যালেন্ডার দরকার হবে। আর এই ক্যালেন্ডারটা আপনি পেয়ে যাবেন forexfactory.com এ। তো ক্যালেন্ডার দেখে আমরা কি করব? ক্যালেন্ডার দেখে আমরা কিছু নির্দিষ্ট দিন জানবো যে দিনগুলো আপনার ট্রেড করা উচিত না বা যে দিনগুলো আপনার ইভেন চার্ট দেখাও উচিত না। তো ওই দিনগুলো কোনগুলো? ওই দিনগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু নিউজ ডে যেই নিউজগুলো আমাদেরকে এভয়েড করতে হবে। ফার্স্ট নিউজ যেটা আমাদের সবার আগে এভয়েড করতে হবে ওটার নাম হচ্ছে NFP, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে NFP। এটা প্রত্যেক মাসের প্রথম শুক্রবার রিলিজ হয়ে থাকে। এই নিউজটা আমরা ট্রেড করতে চাইবো না। ইভেন ওই পুরা দিন আপনি ট্রেড করতে চাইবেন না। আপনি হয়তো চিন্তা করছেন পুরা দিন ট্রেড না করলে আপনার কোনো লস হয়ে যাবে। আপনার কিছুই হবে না কারণ আপনার বাকি 4 দিন আছে ট্রেড করার জন্য। একদিন যদি আপনি স্কিপ করেন তাহলে আপনার কোনো লস হবে না। এই ব্যাপারটাই অনেকে বুঝে না। কিছু ট্রেডার আছে, গ্যাম্বলার আছে যারা এই নিউজগুলোকে বেশি ট্রেড করে থাকে। এগুলোর সময়ই বাই সেল দিয়ে থাকে। কিন্তু আপনি তো এখানে গ্যাম্বলার হতে আসেননি, আপনি এখানে ট্রেডার হতে আসছেন। তো একটা প্রফেশনাল ট্রেডার যেভাবে ট্রেড করে থাকে ওদের মতোই আমাদের ট্রেড করতে হবে যদি আমরা এখানে প্রফিটেবল হতে চাই। তো এই কারণে আপনি এই নিউজ ডে তে ট্রেড করতে চাইবেন না। এটাকে আপনি স্কিপ করতে চাইবেন। তো এটা গেল একটা নিউজ। আমরা আরো কিছু নিউজ আছে যেগুলো আমাদের ট্রেড করা উচিত না। ইভেন পুরা দিনই আমাদের স্কিপ করা উচিত। ওই নিউজগুলো আমরা একটু দেখি। প্রথম নিউজটা ছিল NFP আর সেকেন্ড নিউজটার নাম হলো কোর CPI। এই নিউজটাও আপনারা কেউ ট্রেড করতে চাইবেন না। শুধু এমন না যে শুধু নিউজটা ট্রেড করবেন না, আপনার আসলে পুরা দিন ট্রেড করা উচিত না। আমি জানি এটা বাংলাদেশে কেউ এভাবে বলে না। আপনার জন্য এটা শুনতে নতুন মনে হতে পারে। বাট ট্রাস্ট মি এটাই হচ্ছে বেস্ট ওয়ে আপনি প্রফিটেবল হওয়ার জন্য। আপনি এই নিউজগুলো শুধু ট্রেড না করলে হবে না। আপনি এই পুরা দিন ট্রেড করতে চাইবেন না। কেন? আমি কেন এই দিন আপনাকে ট্রেড করতে মানা করছি এটার রিজন হচ্ছে এই স্পেশাল নিউজগুলোর সময় মার্কেট পুরা দিন ম্যানিপুলেশন করে। এমন না যে শুধু ওই সময়টাতে ম্যানিপুলেশন হয়, ওই নিউজ রিলিজ হওয়ার আগে, ওই নিউজ রিলিজ হওয়ার পরে পুরা দিন ম্যানিপুলেশন হতে পারে। এই কারণে আমরা ওই দিনগুলো ট্রেড করতে চাইবো না। তো এটা আমরা আরেকটা নিউজ দেখলাম যে এটা আমাদের ট্রেড করা উচিত না। লাস্ট আরেকটা নিউজ আছে যেটা আমরা এখন দেখব। ওই দিনটাও আমাদের ট্রেড করা উচিত না। সো আমাদের লাস্ট যে নিউজটা ট্রেড করা উচিত না সেটা হলো FOMC। তো FOMC যেদিন রিলিজ হবে ওই দিনও আপনি ট্রেড করতে চাইবেন না। এই ৩ টা নিউজকে এট এনি কস্ট আপনার এভয়েড করতে হবে। তো ৩ টা নিউজ সাধারণত প্রত্যেক মাসে একবার করে রিলিজ হয়ে থাকে। মাঝে, মাঝে ৩ টা রিলিজ না হয়ে ২ টাও রিলিজ হতে পারে। তো এই ২ থেকে ৩ দিন আপনি পুরা মাসে মিলে যদি স্কিপ করেন, আপনি ট্রেড না করেন, আপনার কোনো লস হবে না। এই দিনগুলোতে যারাই ট্রেড করে থাকে তারা বেশিরভাগ সময় টাকা লুজ করে থাকে। ইভেন প্রফেশনাল ট্রেডার যারা আছে, যারা ফ্লোর লেভেলে ট্রেড করে থাকে, যারা ইনস্টিটিউশনাল লেভেলে ট্রেড করে থাকে তারাও কিন্তু এই নিউজগুলো তেমন ট্রেড করতে চায় না। তো ওরা যদি ট্রেড না করে আমি আপনি কেন ট্রেড করব? তো আমরা সেকেন্ড ক্যাটেগরি যেটা জানলাম সেটা হচ্ছে ডে অফ দ্য উইক। তো নির্দিষ্ট কিছু ডে থাকবে একটা উইকে যে দিনটা পুরাটাই আপনি ট্রেড করতে চাইবেন না। এমন না যে জাস্ট ফার্স্ট 12 আওয়ার্স অর সেকেন্ড 12 আওয়ার্স ওইটা না। আপনি পুরা দিনই ট্রেড করবেন না। ওই দিনগুলোতে ম্যানিপুলেশন হয় তাই। তো আমরা ২ টা ক্যাটেগরির এক্সাম্পলে দেখলাম। ফার্স্ট ক্যাটেগরি ছিল টাইম অফ দ্য ডে যে টাইমগুলোতে আমাদের ট্রেড করা উচিত আর যে টাইমগুলোতে আমাদের ট্রেড করা উচিত না। আর আরেকটা ক্যাটেগরি দেখলাম সেকেন্ড ক্যাটেগরি সেটা হলো ডে অফ দ্য উইক যেই দিনগুলো আমার ট্রেড করা উচিত না। তো এইভাবে যদি আপনি ট্রেড করে থাকেন তাহলে দেখবেন বেশিরভাগ সময় আপনার সিস্টেম খুব ভালো করে কাজ করছে। বেশিরভাগ সময় দেখবেন আপনি যে জিনিসগুলো শিখছেন অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি পুল সবগুলো খুব ভালো করে কাজ করবে। কিন্তু আপনি যে সময়টাতে ট্রেড করা উচিত না ওই সময়টাতে যদি ট্রেড করতে থাকেন তখন দেখবেন আপনার কোনো সিস্টেমই কাজ করছে না বা আপনি যে জিনিসগুলো শিখছেন ওগুলো অত ভালো করে কাজ করছে না যত ভালো আপনি আশা করেছিলেন। টাইমের জন্য যে এক্সাম্পলগুলো আমি ইউজ করেছি সবগুলো ছিল ফরেক্স মার্কেটে। আপনি এই টাইমের থিওরিটা USA স্টক মার্কেটেও ইউজ করতে পারবেন, UK এর স্টক মার্কেটে ইউজ করতে পারবেন, ইভেন ইউরোপেরও যেকোনো স্টক মার্কেটে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আনফরচুনেটলি এই থিওরিটা আপনি বাংলাদেশের স্টক মার্কেটে ইউজ করতে পারবেন না। এখন অনেকে হয়তো চিন্তা করবে যে কেন এটা বাংলাদেশ মার্কেটে কাজ করবে না? এটার রিজন হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটের উইন্ডোটা খুবই ছোট। বাইরের দেশের স্টক মার্কেট বা বাইরের দেশে ফরেক্স মার্কেট যেভাবে কাজ করে যত সময় নিয়ে পুরা দিন ওপেন থাকে বাংলাদেশের স্টক মার্কেট পুরা
সারাদিন ওপেন থাকে না। বাংলাদেশের স্টক মার্কেট সকাল ১০টা বাজে স্টার্ট হয়। দুপুর ১টা বা ২টার মধ্যে হয়তো এটা বন্ধ হয়ে যায়। তো এই ছোট উইন্ডোর মধ্যে আপনি কখনো চুজ করতে পারবেন না কোন ১২ ঘন্টা ট্রেড করা উচিত, কোন ১২ ঘন্টা ট্রেড করা উচিত না। কারণ এখানে কোনো ১২ ঘন্টা নেই। আর এখানে বাইরের দেশের মতো কোনো ক্যালেন্ডারও নাই যেটা দেখে আপনি বুঝতে পারবেন কোন নিউজের সময় মার্কেট বেশি উঠানামা করে। বাংলাদেশের স্টক মার্কেটে যেহেতু এই এলিমেন্ট গুলা নাই, তাই আমরা এই টাইমের থিওরিটা বাংলাদেশের স্টক মার্কেটে ইউজ করতে চাইব না। আর আরেকটা কথা বলে রাখি, এই টাইমের থিওরিটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যারা ডে ট্রেড করবে, যারা ইন্ট্রাডে ট্রেড করবে। কিন্তু যারা ইনভেস্টর আছে তাদের জন্য এটা অত বেশি ইম্পোর্টেন্ট না। তাই বাংলাদেশের স্টক মার্কেটে আমার মনে হয় না কেউ ডে ট্রেড করে থাকে। সবাই ইনভেস্টরই থাকে এখানে। তো ইনভেস্টরদের জন্য এই টাইমের থিওরিটা তেমন বেশি দরকার হবে না। কেন দরকার হবে না? এটা আমরা নেক্সট একটা ভিডিওতে ইন ডিটেইলস জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের লেসন এখানেই শেষ হচ্ছে। এই লেসন নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে ইমেইল করতে পারেন। ওগুলো নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ডিসকাস করে নিব। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।